কালপাথর অঞ্চলের বেশ কয়েকটি পোলট্রি ফার্মের বর্জ্য পদার্থ থেকেই বাড়ছে মাছির উপদ্রব। আর সেই উপদ্রব এতটাই প্রভাব ফেলেছে জনজীবনে যে মানুষের জীবনযাপন করতে অতিষ্ঠ হয়ে উঠছে। সকলেই অসুস্থ হয়ে পড়ছে এই মাছির কারণে, যার ফলে তারা একবার সেই পোলট্রি ফার্মগুলি সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে 1 মাসের সময় চেয়ে নেওয়া হয়। কিন্তু 1 মাস অতিবাহিত হওয়ার পরেও মাছির উপদ্রব কমেনি এলাকাতে। ফলে আজ এলাকাবাসী আবারও সেই পোলট্রি ফার্মের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের একটাই দাবি, এলাকায় মাছির উপদ্রব না কমলে তারা এই পোলট্রি ফার্ম চালু করতে দেবেন না। ঘটনার খবর যায় বাঁকুড়া সদর থানায় এবং সদর থানার পুলিশ তৎক্ষণাৎ পৌঁছায় ঘটনাস্থলে এবং তারা জনসাধারণের সাথে কথা বলেন এবং বিষয়টি মিটিয়ে নেওয়ার ব্যবস্থাও করেন তারা। অবশেষে এলাকার মানুষের দাবি, তারা আজ ফিরে গেলেও মাছির উপদ্রব না কমলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। কিন্তু ভাবার বিষয় একটাই, যেখানে সরকার পক্ষ থেকে বারবার মশা মাছির ওপর বিভিন্ন প্রচারমূলক কাজ করে যাচ্ছেন, সেই জায়গাতে কেন মানুষকে অতিষ্ঠ হতে হচ্ছে এই মাছির উপদ্রবে? এটাই উঠছে প্রশ্ন। মাছির হেচারিতে যে মাছির উৎপত্তি হচ্ছে, এখানে আমরা ওইটার জন্য অতিষ্ঠ হয়ে পড়ে আজকে আন্দোলন করছি। কি পরিস্থিতি হয়েছে? পরিস্থিতি গ্রামে ডায়রিয়া প্রকোপ হচ্ছে মাছির জন্য, আমরা খেতে পাচ্ছি না, আমাদেরকে মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, আমরা এর আগে আন্দোলন করেছি 1 মাস পরে, সব প্রশাসনিক স্তরে আমাদের ডকুমেন্টস দেওয়া আছে এবং ওনারা এসেছিলেন, ওনারা সই করে পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 মাসের মধ্যে, কিন্তু 1 মাসের থেকেও আমাদের অধিক হয়ে গেছে। তাই আমরা আজকে আরো শান্তিপূর্ণভাবে একদম আমরণ যতক্ষণ পর্যন্ত মানে আমাদের সলিউশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না এখান থেকে। গ্রামের পরিস্থিতি ভীষণ, খাওয়া দাওয়ার পক্ষে মানে এমন হচ্ছে যে আমরা যদি একটা চা খাচ্ছি সেটা 1 মিনিটের জন্য সেটা মাছি পড়ে যাচ্ছে, আমরা খাবার খেতে পাচ্ছি না, খাবারে মাছি পড়ছে। আমাদের যে 6 মাস ছোট বাচ্চাগুলো তারা ডায়রিয়া আজকে আক্রান্ত, বুঝতে পারছেন। আজ আমরা তো ভাবছি যে হেচারিগুলো যদি থেকে যায় এভাবে, তাহলে আমাদের এখানে পদে আর মানুষ জাতি বলে থাকবে না কিছু, যে পরিস্থিতিটা। আর হেচারি কর্তৃপক্ষ প্রশাসনিককে বলা পরেও আমাদের কোনো সুরা হয়নি। হ্যাঁ, এটা এখানে হেচারি হয়নি, এখানে হয়েছে আমাদের মাছি উৎপত্তি কারখানা। এখানে তৈরি হয়, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে মাছি। হেচারি কর্তৃপক্ষ বলছে আমরা গ্রামে গিয়ে ওষুধ দিচ্ছি, এই ভুল, মিথ্যা। ওনারা মিথ্যা। কোনো হেচারি থেকে কিছু হয় না, শুধু একটা ছেলেকে বলার পরে আজকে যদি আমরা আন্দোলন করছি, আজকে হয়তো এখন পাঠাবে কাউকে এক্সপ্রে নিয়ে, যেটা আপনারা চলুন এমন প্রমাণ দিয়ে দেবো যে ওই ওষুধে আমাদের মাছি মরানে করবেন। বা আমাদের চলুন বাড়িতে, আমাদের প্রত্যেকটা যতগুলো গ্রাম আছে গ্রামগুলো আপনারা ঘুরে দেখুন, প্রশাসন পর্যন্ত ঘুরে দেখুন, যদি মাছি না থাকে আমরা যা শাস্তি বলবে আমরা মেনে নেবো। আর আজ থেকে আমরা বসেছি অনশনে, আমরা উঠবো নাই। আমরা হেচারিতে কোনো বিরতি কর্ম কোনো করতে দেবো নাই, আমরা কোনো বাইরে থেকে আমরা ঢুকতে দেবো না। আমার নাম অপূর্ব মণ্ডল।